দীর্ঘদিন ধরে ঘটে চলা যুদ্ধের একটি ভয়ঙ্কর দিন 7ই অক্টোবর 2023 সকালবেলা। ওই দিন প্যালেস্তাইনের হামাস বাহিনী 20 মিনিটে 5,000 রকেট বর্ষণ করে ইসরায়েলের উপর। এতে ইসরায়েল প্রায় নাস্তানাবুদ হয়ে যায়। তার প্রত্যুত্তরে তারা দফায় দফায় বিমান হামলা চালিয়ে শতাধিক প্যালেস্তাইনিকে হত্যা করে এবং হাজার হাজার লোককে বাস্তুচ্যুত করে। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কার শক্তি কতটা। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতদূর সম্ভব কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। এই যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে প্যালেস্তাইনকে সহায়তা দিচ্ছে এবং তাদেরকে সমর্থন দিচ্ছে পুরো আরাবিয়ান কান্ট্রি, রাশিয়া, উত্তর কোরিয়া, চায়না এবং তুরস্ক। আমরা এ বিষয়ে কোন দেশের শক্তি কতটা, কাদের সামরিক বাহিনী কতটা শক্তিধর, কারা অস্ত্রশস্ত্রে কতটা সজ্জিত, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। চলুন এখন আমরা দেখে নিই স্টেট অফ প্যালেস্তাইন ও স্টেট অফ ইসরায়েলের শক্তির পার্থক্য কতটা। এখন স্টেট অফ ইসরায়েল শক্তির বিচারে তারা পৃথিবী র্যাঙ্কিংয়ে আছে 18 নম্বরে, সেখানে স্টেট অফ প্যালেস্তাইন আছে 72 নম্বরে। অর্থাৎ এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ইসরায়েল অপেক্ষা প্যালেস্তাইনের শক্তি অনেক দুর্বল। নিউক্লিয়ার শক্তির বিচারে ইসরায়েল নিউক্লিয় শক্তিধর দেশ, অন্যদিকে প্যালেস্তাইনের কোনো নিউক্লিয় শক্তি নেই। সেদিক থেকে একটা পরিসংখ্যান বলছে যে ইসরায়েলের মোট নিউক্লিয় বোমের সংখ্যা 90টি, সেদিকে প্যালেস্তাইন 0, অর্থাৎ প্যালেস্তাইন অনেকটাই দুর্বল। স্টেট অফ প্যালেস্তাইনের প্রধান হলেন মাহমুদ আব্বাস, তিনি ওই প্যালেস্তাইনের প্রেসিডেন্ট, অর্থাৎ দেশের সর্বোচ্চ নেতা। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি ওই দেশের সর্বোচ্চ নেতা এবং নির্বাচিত প্রতিনিধি। তিনি ইসরায়েলের লিকুদ পার্টির নেতা, তিনি ওই দেশের 16 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করছেন, যিনি সর্বকালের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। সামরিক খাতে ইসরায়েল অর্থ বিনিয়োগ করে $24.30 বিলিয়ন, সেখানে প্যালেস্তাইন বিনিয়োগ করে $2.57 বিলিয়ন। জনসংখ্যার বিচারে ইসরায়েলের জনসংখ্যা বেশি, তাদের জনসংখ্যা প্রায় 90 লক্ষ, সেখানে প্যালেস্তাইনের জনসংখ্যা প্রায় 54 লক্ষ। ইসরায়েলের সক্রিয় যোদ্ধার সংখ্যা 1,73,000, সেক্ষেত্রে প্যালেস্তাইনের সক্রিয় যোদ্ধার সংখ্যা 1,05,448 জন, অর্থাৎ ইসরায়েলেরই সক্রিয় যোদ্ধার সংখ্যা বেশি। ইসরায়েলের রিজার্ভ ফোর্সের সংখ্যা 4,65,000, সেখানে প্যালেস্তাইনের 48,568 জন। ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা 8,000, সেখানে প্যালেস্তাইনের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা 57,000। ইসরায়েল দেশটির উড়োজাহাজের সংখ্যা 601টি, সেখানে প্যালেস্তাইনের উড়োজাহাজের সংখ্যা 125টি, অনেকটাই কম। এই সংখ্যা নিয়ে যুদ্ধে কে জিততে পারে সেটাই দেখা। ইসরায়েলের যুদ্ধ বিমানের সংখ্যা 241টি, সেখানে প্যালেস্তাইনের যুদ্ধ বিমানের সংখ্যা মাত্র 70টি। ইসরায়েলের আক্রমণকারী যুদ্ধ বিমানের সংখ্যা 32টি, সেখানে প্যালেস্তাইনের আক্রমণকারী যুদ্ধ বিমানের সংখ্যা টোটালে 28টি। ইসরায়েল দেশটির যাত্রী বিমানের সংখ্যা 15টি, সেখানে প্যালেস্তাইনের যাত্রী বিমানের সংখ্যা 3টি, যা অনেকটাই কম। ইসরায়েলের প্রশিক্ষণ বিমানের সংখ্যা 153টি, সেখানে প্যালেস্তাইনের প্রশিক্ষণ বিমানের সংখ্যা মাত্র 20টি, যা ইসরায়েলের তুলনায় অনেক কম। ইসরায়েলের স্পেশাল মিশন এয়ারক্রাফটের সংখ্যা 23টি, সেখানে প্যালেস্তাইনের কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই। অর্থাৎ দেখা যাচ্ছে আকাশপথে ইসরায়েল অপেক্ষা প্যালেস্তাইন অনেকটাই দুর্বল। ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এমন ট্যাঙ্কের সংখ্যা 2,200টি, সেখানে প্যালেস্তাইনের এরূপ ট্যাঙ্কের সংখ্যা 1,159টি। ইসরায়েলের মোট হেলিকপ্টারের সংখ্যা 126টি, সেখানে প্যালেস্তাইনের এরূপ হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে মোট 58টি, যা ওদের তুলনায় অনেকটাই কম। কিন্তু ইসরায়েলের আক্রমণ করতে পারে এমন হেলিকপ্টারের সংখ্যা 48টি, সেখানে প্যালেস্তাইনের আক্রমণকারী হেলিকপ্টারের সংখ্যা মাত্র 34টি। ইসরায়েলের আর্মার্ড ফাইটিং ভেহিকেলের সংখ্যা 56,290টি, সেখানে প্যালেস্তাইনের এরূপ সংখ্যা 15,987টি। এবার আসা যাক কামানের সংখ্যায়। সেলফ প্রোপেলড আর্টিলারি বা স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা ইসরায়েলের ক্ষেত্রে টোটাল 650টি, সেখানে প্যালেস্তাইনের এই সংখ্যা
মোট 1100টি। এক্ষেত্রে ইসরায়েল থেকে প্যালেস্তাইন অনেকটাই এগিয়ে রয়েছে। ইসরায়েলের টাওয়ার্ড আর্টিলারির সংখ্যা মোট 300টি, সেক্ষেত্রে প্যালেস্তাইনের টাওয়ার্ড আর্টিলারির সংখ্যা 576টি, যা ইসরায়েল অপেক্ষা অনেকটাই বেশি। ইসরায়েলের চলমান রকেট প্রজেক্টরের সংখ্যা 300টি, যা দিয়ে রকেট ফায়ার করা যায়, সেক্ষেত্রে প্যালেস্তাইনে রকেট প্রজেক্টরের সংখ্যা 689টি। এদিক থেকেও প্যালেস্তাইন অনেকটাই এগিয়ে রয়েছে। ইসরায়েলের নেভাল অ্যাসেটের সংখ্যা 67টি, সেখানে প্যালেস্তাইনের নেভাল অ্যাসেটের সংখ্যা প্রায় অর্ধেক, এবং তা হলো 35টি, যা দিয়ে যুদ্ধে জেতা খুব কঠিন কাজ। অন্য ক্ষেত্রে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুই দেশেরই একটিও নেই, না ইসরায়েল না প্যালেস্তাইন কারও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। দুই দেশেরই হেলিকপ্টার ক্যারিয়ারের সংখ্যা 0, অর্থাৎ না প্যালেস্তাইন না ইসরায়েল কারোরই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই। ইসরায়েল বা প্যালেস্তাইন কোনো দেশেরই কোনো ডেস্ট্রয়ার শিপ নেই, যা দিয়ে তারা যে কোনো সময় বিমান বা অন্য কোনো জাহাজকে ধ্বংস করতে পারে, অর্থাৎ তাদের ডেস্ট্রয়ার শিপের সংখ্যা 0। কিন্তু মালবাহী সমুদ্র জাহাজের দিকে ইসরায়েল থেকে প্যালেস্তাইন অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে মালবাহী সমুদ্র জাহাজের সংখ্যা প্যালেস্তাইনের ক্ষেত্রে 2টি এবং ইসরায়েলের জন্য সেটা মাত্র 0, অর্থাৎ ইসরায়েলের কোনো মালবাহী যুদ্ধজাহাজ নেই। ইসরায়েলের নজরদারি ভেসেলের সংখ্যা 45টি, যা দিয়ে তারা সমুদ্রে নজরদারি চালাতে পারে। সেক্ষেত্রে প্যালেস্তাইনের এই নজরদারি ভেসেলের সংখ্যা মাত্র 27টি। এবার আসা যাক সাবমেরিনের কথায়। এক্ষেত্রে ইসরায়েলের মোট সাবমেরিনের সংখ্যা 5টি, সেক্ষেত্রে প্যালেস্তাইনের একটিও নেই। এদিক থেকেও প্যালেস্তাইন ইসরায়েলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার দেখা যাক কোন দেশ কতটা আর্থিকভাবে শক্তিশালী। এদিক থেকে ইসরায়েলের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট $547 বিলিয়ন, সেক্ষেত্রে প্যালেস্তাইনের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট $19.49 বিলিয়ন, যা অনেকটাই কম।